শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর। পর্ব 9। রাসবিহারী মহারাজ বারবার মাকে কাশী মুক্তি ক্ষেত্র সত্যি কিনা জিজ্ঞাসা করতে থাকায় ও বারবার মা হ্যাঁ বলা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করায় মার উত্তর বিরক্ত হয়ে, আমি তোমার কাছে তেসত্য করতে পারবো না। এক সত্যের রক্ষে নেই, তা আবার তেসত্য কাশীতে? মা রাসবিহারী মহারাজকে মহাজনদের কথায় বিশ্বাস করতে বলায় তিনি বললেন, যিনি প্রত্যক্ষ করেছেন তার কথা বিশ্বাসযোগ্য বলেই তো তিনি মায়ের কাছে জানতে চাইছেন। মা না বললে তাকে ছাড়বেন না। তখন মা বলছেন, তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি? সুখদেব তো দেও পিঁপড়ে অনন্ত, তিনি তার কি বুঝবে? ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা বা প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? রাসবিহারী মহারাজ বলছেন, শাস্ত্রে নানা রকম কথা লেখা থাকে, কার কথা নেবে? তাই মাকে জিজ্ঞেস করছেন। মা উত্তর দিলেন, তা তো বটে, পাঁজিতে বিষাঁড়া জল লিখেছে, ন্যাংরালে এক ফোঁটাও বেরোয় না, আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে, শাস্ত্রবিধি অত আর পারা যায় না। তিনি বলতেন, বৈধি ভক্তি ভক্তি নয়। খাওয়া দাওয়া কীরকম নিয়ম পালন করা উচিত? শ্যামবাজারের ডাক্তার ললিতবাবুর এই প্রশ্নে মা বলছেন, আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়, বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে, তবু আদ্যশ্রাদ্ধের নয়। ঠাকুর নিষেধ করতেন, আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে, অপ্রসাদী অন্ন খেতে নেই। যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে, শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়, শুদ্ধ মনে শুদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। গৃহী মানুষকে আত্মীয় স্বজনের শ্রাদ্ধে যেতেই হয়, সেখানে কি করণীয়? ললিতবাবুর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে, খাটবে, যেন তারা কিছু মনে না করতে পারে, কিন্তু সেদিনটা কোনোরকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে। নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয় তাই গ্রহণ করবে। প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্ন ভক্তেরা খেতে পারে। মন্ত্র নিলে মানুষের বাইরের আকৃতি অবস্থার কোনো পরিবর্তন তো দেখা যায় না, কাজে মন্ত্র নিলে কি হয়? রাসবিহারী মহারাজ এ প্রশ্নে মা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে, মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহ করতে অনিচ্ছা প্রকাশ করেছে শুনে মা ছেলেটিকে গর্ভধারিণীকে বলছেন, আহা, ছেলেদের আজকাল ওই এক কথা, কেন বিয়ে করলে কি সৎ হতে পারে না? মন দিয়ে সব হয়। ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? ছেলে দীক্ষা নিয়েছে। ছেলেটির গর্ভধারিণী মাকে বলেই যে আপনারই তো ছেলে, অর্থাৎ মা তাকে দীক্ষা দিয়েছেন শুনে মা বলছেন, হ্যাঁ, তবে বিয়ে করবে না কেন? আচ্ছা, আমি বলে দেব। দুঃখ কষ্টে যেতে চায় না, দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে, সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। তোমার কি ইচ্ছা তাই বলো তো।